এই ধরনের নেতাদের প্রাইমারি জ্ঞান না থাকার কারণে তারা দেশটাকে লুটে পুটে খেয়েছে। এবার আসেন, শুধু কি 16 বছর দেশ স্বাধীন হয়েছে না আরো কয়টা বছর গেছে? কথায় কথায় 54 বছর। তাহলে এর আগে কারা ছিল? এর আগে যারা ছিল তারা কি করছে? আমাদের গ্রামের এক লোক, উনি আল্লাহর রহমতে এখনো নেতা, আমাদের চাঁদনী নেতা, হয়তো নির্বাচন করবে। ওনার কাছে আমগো এলাকার এক লোক গেছে, যে বলছে স্যার এই আমগো রাস্তাটা একটু করে দেন। তো উনি বললেন, তোমরা ইলেকশনের আগে যেই টাকা নিছো এই দিন তো দেখতে পারি না, কাম করবো কি দিয়া? এখানে যুব সমাজ তোমরা আছো, আমি তোমাদেরকে বলি, আমাদের বিপক্ষে যিনি অবস্থান দিয়েছেন উনি টাকার পাহাড় নিয়ে ঘুরতেছেন। এটা আমাদের চান্দিনার মানুষের খেদমতের জন্য না। তোমাদেরকে টাকা দিয়া এদিক সেদিক ঘুরাইতেছে এবং পাস করার পর তোমাদেরকে চিনবে না, গেলে বলবে ইলেকশনের আগে টাকা ফেরত দাও, তারপরে রাস্তার কাজ করবো। আর একটা লাস্ট কথা বলে আমি শেষ করি। গত পরশু আমাদের চান্দিনার এই মহান ব্যক্তিত্ব, এই মহান নেতা হুট করে একটা বক্তব্য দিলেন যে বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে নিষিদ্ধ করতে হবে। আমি একটা মাহফিলে ছিলাম, রাত্র বাজে তখন একটা, আমি এটা পাইলাম, আমি পাওয়ার সাথে সাথে সুনাম দিয়া ঢুকছি যে ইসলামী আন্দোলন নিষেধ হইলে আজকে রাইতে হইব। চান্দিনা ঢোকার পরে আমাদের ইসলামী আন্দোলনের এবং ইসলাম প্রিয় তৌহিদি জনতা আমাকে বললেন, কালকে আমাদের এখানে একটা মাহফিলটা শেষ হোক, তারপরে আপনি আপনার কথা এবং আমরা সবাই মিলে এই কথা আমি বলবো। আমি আমাদের ওই নেতাকে বলবো, ইসলামী আন্দোলন আওয়ামী লীগের সাথে মিলে নির্বাচন করেছে, হাত কথা দিয়ে আওয়ামী লীগকে বাতাস করেছে, এই কথা আপনি বলেন। রুমিন পারহানা কোন দলের এমপি ছিল? হ্যাঁ, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অতটা বুঝিনি, আমি রাজনীতিতে নতুন। তো একজন এমপি যে কথায় কথায় কোরআন শরীফের হাদিস বলতেন সংসদে, ওনার নামটা কি? কারণ হ্যাঁ তো খারাপ, হ্যাঁ কথা আমি কোন দিল্লিকে ভালো করে শুনবো। ফারুক সাহেব, হারুন সাহেব, হারুন এবং আরো মোটামুটি অনেক এমপি বিএনপির সংসদে ছিল, প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা। যদি বাংলাদেশে দোসরদের সাথে চইলা সুবিধা নেওয়ার কারণে কোন রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে হয়, তাইলে আপনারা বলেন আওয়ামী লীগ ছাড়া সংসদে দ্বিতীয় প্রতিনিধিত্ব করছে কারা? আগে তাদেরকে বয়কট করতে হবে। যদি তারা বয়কট না হয়, আপনারা দেশের ভালোর জন্য ইলেকশনে গেছিলেন, তাইলে এবার ভালো কথা আছে। ভালো কথা কি? ভালো কথা হইল সেই জুলাই আন্দোলন নিয়ে বারবার কেবল স্লোগান দিতে আছেন। এই আমাদের চান্দিনার মহান নেতা, ওনার অনুসারীরা এখানে আছেন। আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করি, আপনারা যেই দল করেন সেই দলের নাম হইল এলডিপি। আপনারা জুলাই আন্দোলনে ঢাকা তথা বাংলাদেশের কোথাও বিএনপির সাথে, জনতার সাথে, ইসলামী আন্দোলনের সাথে অথবা কারো সাথে মিলে আওয়ামী লীগের বিরুদ্ধে একটা মিছিল অথবা প্রতিবাদ করছেন, এরকম একটা জায়গা আমাকে দেখায় দেন। যদি না দেখাইতে পারেন, ইসলামী আন্দোলন গত সরকারের দোষর না আপনারা? এবার আসেন, যাদেরকে নিষিদ্ধ করতে বলেন, গত সরকারের বিরুদ্ধে এই দলের অবদানটা কি এটা একটু জানা দরকার। আওয়ামী লীগ সরকারের
সর্বপ্রথম বাংলাদেশে সর্বপ্রথম যিনি রাজপথে নামছেন সক্রিয়ভাবে, এরা হয়েছে নায়েবে আমিরুল মুজাহিদিন, আজকের এখানে প্রধান অতিথি সৈয়দ মোহাম্মদ ফয়জুল কবির। আওয়ামী লীগের যদি দোষী হয় বরিশালের মেয়র সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম হয় না কেন? আওয়ামী লীগের দোষী যদি হয় জুলাই আন্দোলনের, ইসলামী আন্দোলনের ৫৮ জন মুজাহিদ শাহাদাত বরণ করেছে। এলডিপির মহান নেতা, আমি আপনার উদ্দেশ্যে বলতে চাই, এলডিপির কোন জায়গায় একজন মানুষ শহীদ তো দূরের কথা, সাধারণ আহত যদি হয়ে থাকে তাইলে আপনি টাঙ্গিয়ার মানুষের কাছে হাজির করেন। আর যদি এটা না পান, এটা যদি না পান, তাহলে আমি আপনাকে বলবো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার ধারণাই নাই। আমি এটা বুঝতে পারছি, আমি ওনার বক্তব্যটা শুনছি। কি তার একটা ইসলামী দল আছে কিনা নাম কি যেন, পরে কে যেন পেয়ে দিচ্ছে ইসলামী আন্দোলন। অর্থাৎ এটার বিরুদ্ধে কোন দোষের কারণে না, ওনারে মনে হয় কেউ বা কারা অথবা আল্লাহর স্বপ্নে কোনো না কোনো ভাবে ওনারে একটা ধারণা দিছে যে আপনি হলেন ওই নেতা, যে নেতা সারা জীবন বিএনপির নাম বেচা খাইছেন। বিএনপিতে যখন সুবিধা একটু শেষ হয়েছে, আপনি যাই আরেকজনের গাড়ির ড্রাইভারি শুরু করলেন, যার কারণে বিএনপি কামিয়াকে ফেল করছে। বিএনপির অনেক ভাইয়েরা এই নেতার পিছনে আমি শুনছি ঘুরে, বাকি এরা অল্প সংখ্যক লোক, এরা টাকার জন্য ঘুরে। পুরো বিএনপির লোক এই নেতার পিছনে যাইতে পারে। এই যে তার নির্যাতনের খোরশেদ আলম সাহেব আজকে মরহুম হয়ে গেছে। আল্লাহ পাক খোরশেদ সাহেবের কবরকে জান্নাতুল ফেরদাউস নসিব করো, ওনার কবরকে জান্নাতের বাগান বানাই দে। উনি বিভিন্ন মামলার শিকার, বিভিন্ন নির্যাতনের শিকার। উনি আজকে দুনিয়া থেকে গেছেন। আজকে ওনার ছেলে নির্বাচনের জন্য আসছে, ওনার ছেলের বিভিন্ন বদনামি, ছেলে ভাতিজা, ছেলে বয়স কম, ছেলে বুঝে না, ছেলে ভাতিজায় জানে না কাকার হাত কত বড়, হাত যে কোন সময় কাটা কোন দিকে বোঝা দেয় এটা ঠিক আছে? বহু হাত কাটা হয়ে গেছে। সারা পৃথিবীতে ইসলাম বিদ্বেষীদের আর কোনো ঠাঁই হবে না। যাই হোক, এবার আমার কথা হলো ইসলামী আন্দোলন সম্পর্কে আপনার প্রাইমারি জ্ঞান নাই। আগুনের মধ্যে হাত দিয়েন না, হাত তো থাকবে না। আরেকটা কথা আমি বলি, বিএনপির ভাইয়েরা আপনারা ভুলে যাবেন না এই নেতাকে, এই নেতাকে ভুলে যাবেন না। উনি, আমি চুরির কথা বলবো না, আমার ভাইয়েরা চুরি করতে পারে, কারণ কেউ যদি অ্যাডভোকেট হয়, কেউ যদি ব্যারিস্টার হয়, ওনাদের জ্ঞান বেশি, কোন খোঁজা দিয়া কেমনি কি করতে হয় এটা জানি। আর আমার ভাই কি আমরা ইসলাম শিখাইতে পারছি? তো ওনারা চুরি করবে না, কি করবে? আশ্চর্যের বিষয় হলো বাংলাদেশের সর্বপ্রথম মন্ত্রণালয় মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়, এই মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী হলেন আমাদের এই চান্দিনার মহান নেতা। আজকে আমরা সারা বাংলাদেশে মুখ দেখাইতে পারি না, চান্দিনার কথা বললে বলে আমরা নাকি ওই যে সর্বপ্রথম মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ের সর্বপ্রথম মন্ত্রী শহীদ ধরা পড়িয়া খালেদা জিয়া বরখাস্ত করছে এই এলাকা। যাই হোক, এবার আমার শেষ কথা হইল ইসলামী রাজনীতির কথা শুধু শুনছেন, এটা দেখেন না এটার ফল কি? এটার ফল অনেক ভালো। হযরত ওমরের কথা শুনছেন, মানুষের বাড়ি বাড়িয়ে আটার বস্তা খানা নিয়ে দৌড়েছে, রাতে ঘুমান নাই, মানুষের কথা ভাবছেন, মানুষের ধারে প্রান্তে গেছেন। আপনারা এবার ইসলামী দলকে ভোট দেন, ইসলামের আসল রূপ শান্তিটা একবার আপনারা দেখেন।
54 বছর যেহেতু অশান্তি ভোগ করছেন, আমরা শান্তি দিতে পারলাম না, অশান্তি হবে না এটা নিশ্চিত থাকে। কারণ আমি ইসলামী আন্দোলন তথা ইসলামী দল, আমি এই মঞ্চে দাঁড়ায় সামনে রাখা বলতেছি, ইসলামী আন্দোলন অন্যায় ভাবে আওয়ামী লীগের একটা লোকের, বিএনপি একটা লোকের নামেও মামলা করবে না। আওয়ামী লীগের ঘরে থাকবে, বিএনপির ঘরে থাকবে, আমরা কারো বিরুদ্ধে অন্যায় ভাবে যাব না। আর আমরা যদি নির্বাচিত হই, কারো বাপের সাহস নাই চান্দিনাতে কারো নামে একটা মিথ্যা মামলা করার জন্য যাবে। এটার প্রমাণ আছে, এত মানুষ এখানে বসা আছেন, কেউ কি সিগারেট খান না? কিছু মানুষ তো আল্লাহর রহমতে খান, তো খান যে এখন খান না, একটু খান না, খাবেন না কেন? আলেমদের আল্লাহ পাকের পক্ষ থেকে আলেমদের মধ্যে এমন একটা নূর আছে, যে নূরের প্রতি শ্রদ্ধাশীল আল্লাহ পাক মানুষকে ভালিয়ে দেয়, যার কারণে কোনো মাদকাসক্ত, কোনো জুয়ারি, কোনো টাস খালুন্যা ওলামায়ে কেরামদের সামনে এই অন্যায় কাজে লিপ্ত হইতে পারে না। আল্লাহ তাদের দিলের মধ্যে ভয় দিয়ে দেয়। আমরা যদি এমপি হই, চান্দিনাতে মিথ্যা মামলা দূরের কথা, কারো বাপের সাহস হবে না একটা মিথ্যা মামলার কাগজ করার জন্য চান্দিনা যাবে, এর আগেই বাড়িতে ফেরত আসতে হবে। কাজে আপনাদের জানেন নিরাপত্তা, মালের নিরাপত্তা, ঘুষ, খায়া বিচার, চাঁদাবাজি, সর্বপ্রকারের দুর্নীতি, মাদক মুক্ত চান্দিনা করার জন্য পীর সাহেব চরমনাই সহ ইসলামী আন্দোলনের সমস্ত দায়িত্বশীলরা দেশটাতে এককভাবে কাজ করতেছে। আমার বড় ভাই একটু আগে বক্তব্যের মধ্যে বলছেন যে আমরা 50টা সিট পাইলেও তো বিরোধী দল হবো, এই 50 জনেও তো সংসদে একটা ভালো বক্তব্য রাখতে পারবো। এরা উনি বলছেন ওনার মন থেকে। আমার মন থেকে আমি একটা কথা বলি, 4টা বিশ্ববিদ্যালয়ে ভোট হয়েছে, যারা পাশ করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে, এরা কয় অন্য যে 2টা লোক পাশ করলো, ইসলামী দল 24টা পাশ করছে, 26টার মধ্যে 2টা অন্য কাজ করছে। এখন ইসলামী দলের পেরেশানি, এই 2টা গেল কেমনি? কোন জায়গায় কাজের ঘাটতি আছে? আমি আপনাদেরকে জানিয়ে দিতে চাই, খোদার কসম খায়া বলি, ইসলামের যেই জোয়ার, ইসলামের যেই জাগরণ তৌহিদি জনতার মধ্যে আছে, বিশেষভাবে যুব সমাজ, যারা আজকে প্রায় কেউ 15 বছর, কেউ 10 বছর, কেউ 5 বছর ভোট দিতে পারে নাই, আর এর আগেও যারা ক্ষমতায় ছিল ওনারাও তো আল্লাহর রহমতে কেন্দ্র দখল দেয়নি। এই দল গেলে এই দলে পারে না, এই দল গেলে এই দলে পারে না, অর্থাৎ বাংলাদেশের 99% মানুষ কোনোদিনে সঠিক ভোট দিতে পারে না। এইবার যদি ডক্টর ইউনূস সাহেব যেই কথা বলেন সুষ্ঠু একটা নির্বাচন হবে, এই মহান নেতা আপনাকে বলে দিতেছি, খোদার কসম, খোদার কসম, গড়ে কেন্দ্র প্রতি 200 ভোটের বেশি পাবেন না। মাটির নিচে তাকান, দেখেন মাটির নিচে, পায়ের নিচে মাটি না। শুধু বগর বগর করেন না, মানুষের কাছে যান, বাস্তবতা দেখেন। আরেকটা আমি শুনি আপনি নাকি খুব মামলাবাজ, যারে তারই মামলা দিয়ে দেন। ওরে আল্লাহ, বিশাল কৃতজ্ঞতা আপনার। আজকে বিএনপি আপনার থেকে সরে গেছে কেন? আমি একজনের লগে দেখা হয়েছে, ভাই কি খবর? সব হুজুর ভাই ধুয়ে দেখতেন, ফুলের মালা দিয়ে আমরা নামনে ঘরের আনবো, আমার নামে 6টা মামলা। আমনে তো কেউরে আঙ্গুল দেওয়া ছাড়া বাকি নাই। আবার আপনি নাকি বলেন চান্দিনাতে আপনার সাথে ইলেকশন করবে, এরকম প্রার্থী নজরে পড়ে না। আমিও চাই আপনার সাথে নজরে পড়ার দরকার নাই। ভিতরে ভিতরে চান্দিনার মানুষ আপনাকে ভোটের দিন তার জবাব দিয়ে দিবে। আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাই, আপনারা আমাকে যদি পছন্দ করেন, এখানে 2টা সম্মান নিয়োজিত,
চরমোনাই ওনারা আমাকে মনোনীত করেন, আবার আমিও জানি আমি যদি ফেল করি তাহলে আমার মনে হয় একটু শরম আপনাদের কারো হতে পারে। বড় ভালো লাগছে কালকে নাইব আমিরুল মুজাহিদিন যখন আসছেন চাঁদিনাতে, একজন লোক এসে বলল, হুজুর আমি আপনাদের জন্য দোয়া করি আর আমার স্ত্রী সন্তানরা আপনার জন্য রোজা রাখে। একজন বিএনপির লোক বলল, হুজুর ইলেকশনের 5 দিন আগ থেকে আপনার জন্য রোজা রাখবো যেন কেউ কেন্দ্র দখল না দিতে পারে। আমি আপনাদেরকে জানিয়ে দেই, কেন্দ্রটা চান্দিনাতে দখল হবে না ইনশাআল্লাহ। এখানেও আছে ওনার লোক, রাতে রাতে 500 বিতরণ হয়, 1000 বিতরণ হয়। ভাই টাকা নেওয়ার থাকলে টাকা নিয়ে নেও, ওই কেন্দ্র দখল দিবা এই দুরভিসন্ধি আর দুঃসাহস দেখাইও না, এই দুঃসাহস দেখাইও না। তৌহিদি জনতা আগের জায়গায় নাই, মানুষ প্রতিবাদী হয়ে গেছে। 54 বছরে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে তোমাদের উপরে। তোমাদের নেতৃত্ব চান্দিনা না, সারা বাংলাদেশে মানুষ আর চায় না। আমাকে ভোট দেওয়ার জন্য, ইসলামী দলের পক্ষে থাকার জন্য আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।